গরমে পাঁঠার মাংস খাবো না সেটা তো আর হতে পারে না। তবে খাবো একটু অন্যরকম প্রসেসে, একদম কম মশলায় কম তেলে কিভাবে রান্না করব, তবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কচি পাঁঠার মাংস 1 কেজি পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। যে কড়াইটার মধ্যে আমি রান্না করব সেই মধ্যেই নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2টো তেজপাতা চিড়ে, পরিমাণ মতো নুন আর 1 থেকে 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। একদম কম মশলায় কম তেলে আমি এটা রান্না করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আরও কিছু জিনিস আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে সর্ষের তেল আমি 3 থেকে 4 চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে। এখানে জিরে আর ধনেটা আমি একসাথে একটা কৌটোর মধ্যে মিক্সড করে রেখে দিয়েছি। এটা আমি শিখেছি প্রতিমাদির থেকে। প্রতিমাদি এভাবে জিরে ধনেটা একসাথে মিক্সড করে রেখে দেয়, রান্নার সময় এটা সুবিধে হয়। আমিও তাই করলাম। আমি এখন কি করি, সমপরিমাণে দুটা মিলিয়ে রেখে দিই। এখানে আমি 2 চামচ জিরে ধনে একসাথে মিক্সড, সেইটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটা চামচের সাহায্যে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এখানে আমি এই যে দেখুন টুকরো করে কেটে নিয়েছি পেঁপে। আমি রান্নাটা করব পেঁপে আর আলু দিয়ে। আর এই ধরনের একটু মাঝারি সাইজের কয়টা আর কয়টা ছোট একদমই সাইজের এই পেঁয়াজগুলো দিয়ে রান্না করলে কিন্তু পাঁঠার মাংস খুব ভালো হয় খেতে। কয়টা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ওপাশে আমি এখন আলু আর পেঁপেগুলোকে ভেজে নেব। পেঁপে দিয়ে পাঁঠার মাংসর ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে। আর গরমে এই যে আমি এটা ভাজাটা আর দেখালাম না, আলু আর পেঁপেগুলোকে ভেজে তুলে নিয়েছি। মাংসটাকে এইভাবে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি সরাসরি সেই কড়াইটা আমি বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে। প্রথমেই আমি গ্যাসের আঁচটা 5 থেকে 6 মিনিটের মতো ফুল স্টিমে আমি রেখেছি। রেখে অল্প সময় যখন এটা গরম হয়ে উঠেছে তখন আমি এবার এটাকে একটু নেড়ে দেব ভালো করে। আমি কিন্তু সেই মাংসটা প্রেসার কুকারে দেব না, আমি এই কড়াইতেই রান্নাটা করব। আর মাংসটাও খুব ভালো ছিল, এটা প্রেসার কুকারে দেওয়ার আর দরকার পড়বে না। কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করার পর যখন 50%-এর মতো মাংসটা সেদ্ধ হয়ে এসেছে তখন আমি আলু আর পেঁপেগুলোকে দিয়ে দিলাম। আর এমনিতেও পাঁঠার মাংসতে যদি পেঁপে দেওয়া যায় তবে কিন্তু মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি এবার আমি এখানে কাঁচা লঙ্কা, আমি পাকা কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নিয়েছি। সঙ্গে আরও সামান্য 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদাও দিয়ে দিয়েছিলাম আমি। আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি একসাথে। আদা কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। এবার কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি, কারণ আস্তে আস্তে মাংসটা কষানো হয়ে গেছে আর এদিকে তেলও ছাড়তে শুরু হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোলে রাখবো এটাতে, কারণ গরমে একটু পাতলা ঝোল দিয়ে পাঁঠার মাংস খেতে ভালো লাগে। এবার ঝোলটা দেওয়ার পর একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব, একদম মিডিয়াম আঁচে রেখে। এভাবে আস্তে আস্তে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে বাকিটা। তবে এখানে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। নিয়েছি 1 চামচ মৌরি, অনেকে মিষ্টি জিরাও বলেন এটাকে। নিয়েছি কয়টা এলাচ আর সামান্য একটু দারুচিনি
আর কয়টা গোলমরিচ। এই কয়টাকে যেখানে আমি আগে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মিক্সার জারটার মধ্যেই আমি সারা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দারচিনিগুলোকে একটু ভেঙে গুঁড়ো করে দেব। এইভাবে পাঁঠার মাংস সব শেষে এই যে সামান্য কিছুটা মৌরি, গোলমরিচ আর এলাচ দারচিনিটা দিয়ে এইভাবে আমার মা বেটে রান্না করত। তবে আমি আর বেটে করছি না, এটা হলো মিক্সার জারেই পেস্টটা বানিয়ে নেব। সত্যি এই যে লাস্ট ফিনিশিং যে এই মরি বাটাটা দেওয়া হয়, এতে কিন্তু মাংসর স্বাদ আর গন্ধটা খুব ভালো আসে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সব শেষে গরম মশলাটার সাথেই এই যে সামান্য একটু মরি যদি বেটে দেওয়া যায়, খুব সুন্দর একটা গন্ধ হয়। মাংস আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, হাড় ছেড়ে দিয়েছে দেখুন। এই যে দেখতেই বোঝা যাচ্ছে মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আর বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই। এবারে আমি যে গরম মশলার সাথে মৌরি আর গোলমরিচটা একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কি হবে, গন্ধটা সমস্ত মাংসর মধ্যে চলে আসবে। একবার হলেও এইভাবে পাঁঠার মাংস বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু এমন কোনো আহামরি মশলা এটার মধ্যে ব্যবহার করিনি। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।